আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সাংসারিক মেয়েরা একটি ডিম দিয়ে কিভাবে 2টি রেসিপি তৈরি করতে পারে। তো আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর রসুন পেস্ট আর আদা পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তারপর হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এরপর একটু কষিয়ে নিয়ে তারপর গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এরপর আবারও একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। তারপর পানিটা একটু ফুটে এলে তারপর দিয়ে দেব কেটে রাখা আলু কুচি। তো আমি আজকের রেসিপিটা প্রথম ট্রাই করছি, আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি আজকে প্রথমবার ট্রাই করছি, তাই ভাবলাম ডিমটা পুরা দিলে যদি গন্ধ করে, এজন্য আর কি আমি পুরা ডিমটা দেইনি, অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক ডিমটা ভাজি করে নিয়েছি। তো এভাবে আর কি গুণবতী ও সাংসারিক মেয়েরা একটি ডিম দিয়ে 2টি ডিমের রেসিপি তৈরি করে নিতে পারে। তো যাই হোক, আমি রান্না করার পর যেটা বুঝতে পারলাম যে ডিমের পরিমাণ যত বেশি হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ একটি ডিমের অর্ধেক ডিম দিয়েও ভালো হয়েছিল, কিন্তু ডিমের পরিমাণ বেশি হলে আরও বেশি ভালো লাগবে। তারপর এই যে দেখেন, আমি ডিমটা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ এগুলো দিয়ে ডিম ভাজি যেভাবে করে নেয় এভাবে মিক্সড করে নিলাম। এরপর আলুটা সিদ্ধ হয়ে এলে তারপর আমি একটু একটু করে চামচ দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ডিমটা একটু ফুটে এলে তারপর আলুর সাথে মিক্সড করে দিব। তারপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা আমি একদম শুকিয়ে নিইনি, একটু মাখা মাখা রেখেছিলাম। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিব, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। দেন কিছুক্ষণ আর একটু ঢেকে রেখে তারপর নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার আলু ডিমের নতুন রেসিপি। আমার কাছে নতুন রেসিপি, আপনাদের কারো কাছে পুরানা কিনা এটা কমেন্টে জানাতে পারেন। আর বাকি যে অর্ধেক ডিমটা ছিল সেই ডিমটা আমি ভেজে নিয়েছি, আর এভাবেই আমি একটি ডিম দিয়ে 2টি রেসিপি তৈরি করেছি। এত গুণ যে আমি কোথায় রাখি আমি ঠিক আসলে ভেবে পাই না। তো ঠিক আছে, ভিডিও এখানেই শেষ করছি। আমার মতো গুণী ও সাংসারিক হতে চাইলে অবশ্যই একটি ডিম দিয়ে 2টি, 4টি, 6টি যত ইচ্ছা নতুন নতুন রেসিপি ট্রাই করেন, ঠিক আছে? আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।